আরে কিতা কইতাম রে, হ্যাঁ 360 দেব দেবীর পূজা করতেছে যা বাপ দাদা 14 গোষ্ঠী মিল্লা, আর এবার মাইদি দিয়া ইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সারা বিলে কোনো ইলা নাই, 360 দেব দেবী বিলে বাদ। আবার কিতা কই চুতি, আমার মতো আবু জেহেল থাকতে, তার আফন চাচা আবুল আহাব থাকতে আল্লাহ আর মানুষ বিচারা পাইছে না, তার বিলে নবী বানাইছে। আর আস্তে না কইবেন নাউজুবিল্লাহ। হ্যাঁ আমি আবু জেহেল হইলাম মেল দরবার করেন না মানুষ, সমাজ চালাই আমি, আর আমারে বাদ দিয়া তার শাসায় তেহলা মানুষ দেখতেও তো মাশাআল্লাহ সুন্দর, এবারে বাদ দিয়া তে এতিম বাপ নাই, মা নাই, দাদা নাই, ভাই বেড়াদর বংশধর কিচ্ছু নাই, তারে ফিটলে দরুন না নাই, এই বেড়ায় আটকা কইয়া বসে মোহাম্মদুর রাসূলুল্লাহ। কথাটা কি মান্না নেওয়া যায়? এখন তারা খেফাইতে আছে, সেতাইতে আছে বেড়াইতে। এর ঘরটার ভিতরে আসিল উমরে, কেডা আসিল? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমরে বেড়া আসিল সেতা, উমরে রাতের মাইর খাইছে না, এরকম কোনো বেড়াইত নাই, যেতে উহি দিছে তারে গুমর করে রেখে চালাইছে। এই উমরে ভিতরে ভিতরে সেইটা গেছে সেতুন না বেড়াইতে, কথা কয় কম শৈল কাফে। যখন সেতুডে অনেক বেড়াইতে আছে দেখবেন, বোবা বেড়াইতে যদি সেতে তে তো কথা কইতে পারে না, তার শৈল দেখবেন থরথরাইয়া কাফে। বোবায় সেতলে খবর আছে কইলাম, কাছে দিয়েও যাইয়েন না। এই আবু জেহেলে যখন এমনি খেফাইতে আছে, উমরে খুব খেপছে, রাগ হইছে, রাগ হয়ে আস্তে করে মাথাটা নোয়াইয়া ঘরের তা বাড়ি গেছে গা, কয় নমুনা খারাপ। সকলে কয় উমর যখন সিটটা গেছে গা, মোহাম্মদ আর দুনিয়ায় থাকনের নাউজুবিল্লাহ কোন না কেন, এটা চিন্তা করে লাভ নাই। ঠিক ঠিকই উমরে বাড়িয়া যখন যাইতে লইছে, দেখেন কেমনি কি মানুষটিরে কি মানুষ বানাইছে। ও যেই বেড়ায় এই তরবারি লইয়া লাডি সোড়া লইয়া নবীরে মারণের লেগে রোয়ানা দিছে, আল্লাহর খেলা দো। রাস্তাতে একবার ডাক দিয়া কয়, ও উমর, কয় কি তো, কয় তোমার যদি সেতা সেতা লাগে, কয় সেতের কি দেখছ, খালি মোহাম্মদরে সামনে ফাইলে টের ফাইবা সেত কারে কয়। একবার ও তুমি যাও আরেকবারে শাসন করতা, নিজের বইনের খবর রাখো না, বইনজামের খবর রাখো না, আরেকবারে ফিরতা যাও, এবারে নরম ফাইয়া ফাললে তোমার বইনেরে গিয়েছি গাও না। কয় বইনে গীতা করছে, কয় তারাও দিয়ে হেবাটার ধর্ম গ্রহণ করে বইয়া রইছে। সেত কি কমছে না বাড়ছে? কয় আর সকলবেলা তাইরে শেষ। বাইক বইনের বাইক গিয়া দেহে ঘরের ভিতরে গুনগুনাইয়া ওই আউযুবিল্লাহ বিসমিল্লার মতো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মতো এখান দিয়ে গুনগুনাইয়া কিতা জানি ফর গিয়া সারছে, পরে খালি দরজাটা লাড়া দিছে, পরে এটা লুহাইল্লা লাইছে, বনজামাই গিয়া ঢুকিয়া গেছে গান ধরো, বইনে গিয়া দরজা খুললা, কয় কিতা ভাই সাহেব, কয় ভাই সাহেবটা হিচ্ছা, ভাই সাহেবটা হিচ্ছা, ইয়া কিতা পড়ছ তৎক্ষণ, কয় কিতা পড়ছি, কিতা ইয়া কি সমস্যা কিতা, ভাইটা যেরকম বইন্ড তো হেই যাতে রে সব আনার লাগ নাকি রে, তে যেমন চেয়ারম্যানের ফুট তাইও তো চেয়ারম্যানের জি কেন উমরের বইনে কইতাছে কি আপনি চেতাচিতি করেন কীর্তেন হেন, কয় চেতাচিতি না, রাস্তার দিয়ে হুন্ডে আইলাম, তুই বিলে মোহাম্মদের আল্লাহরে আল্লাহ মেন্ডা লাইছত, দেব দেবীর মুহ বিলে সুনকালি মাকসত, হেবারে বিলে নবী মেন্ডা লাইছত, কথাটা সত্য নি, কয় যেটা শুনছেন এটা লয়ে বাড়াবাড়ি করেন না, কথা সত্য। সুবহানাল্লাহ লইয়া সিফা দিয়া বইয়া দিচ্ছে। আপনি না কইতেন পারলে আমি বললাম লুক বদলাইলাম, আমি অনেক মাহফিল এমনি লুক বদলাই না, কইনারে তুললে কইনারে বয়াই, আপনি কইবেন না সুবহানাল্লাহ কইবেন, এটা কি কোনো খারাপ কথা নি? এটা জোরে কন সুবহানাল্লাহ। এবারে কয় ডরে ডরে, এবারে এখন কইছে না, এবারে মনে কমালা তুইলা দে লই কই আলা সুবহানাল্লাহ আল্লাহ যা করে করো। আরে আমরা তারা সুবহানাল্লাহ যে কর না, কোন ফাইল ওয়াজ করতাম কর, সুবহানাল্লাহর যে কি দাম আপনি যদি শুনতে গৈরাইয়া সুবহানাল্লাহ কইলেন, ঘুমেতে মাই দিয়ে উঠতে সুবহানাল্লাহ কইলেন। আল্লাহর নবী কয় কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে, আলিফ বা তা সা এইগুলা হইল অক্ষর, কোরআনুল কারীমের কেউ যদি একটা অক্ষর মুখ দিয়ে উচ্চারণ করে, বুঝা করুক আর না বুঝা করুক, একটা অক্ষর উচ্চারণ করার কারণে সাথে সাথে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার আমল নামায় 10টা সওয়াব দিয়ে দেবে। আচ্ছা, তাইলে একটা অক্ষর কইলে কয়টা সওয়াব না? 10টা সওয়াব। সুবহান,
এখানে অক্ষর আছে 5টা। কয়টা রে? 5টা। আল্লাহ অক্ষর আছে 4টা। 5 কত হয়েছে? 9টা। তাহলে একবার সুবহানাল্লাহ কোনের লগে লগে নবীর হাদিস অনুযায়ী এক অক্ষরে যদি 10 হয়, 9 অক্ষরে কত? এটা লইয়া সিফা দিয়া বই অরিছেন কীর্তন হেন। এটা কি খেলা মনে করছেন আপনি? এটা সুবহানাল্লাহটা কোনের লগে লগে আপনার আমল নামায় 90টা সোয়াব। এটা হলো হিসাবের কথা। আরেকটা হিসাবের কথা আছে, কইলে তামরে একবার যদি কেউ সুবহানাল্লাহ কয়, আল্লাহ নবী কয়, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, ওই মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এই বিরাট খালি জায়গাটা, এইটারে ভরতে যতগুলা সোয়াব লাগে, একবার সুবহানাল্লাহ বলার কারণে সাথে সাথে বান্দার আমল নামায় এই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। এই যে সুবহানাল্লাহ কইছেন, লগে লগে এই খালি জায়গাটা পরিমাণ সওয়াব আপনার আমল নামায় দিছে। আর হিসাবের 90টা সোয়াব তো আছে। একটা সোয়াব কম হইলে জাহান্নাম, একটা সোয়াব বেশি হইলে জান্নাত। আপনি হ্যাবলা 90টা সোয়াবের লাগিয়া আপনি কি দৌড়টা ধরবেন? একটা সোয়াব আপনি এবার ভাও ধরবেন, হ্যাঁ বেড়ার এত ধরবেন। আপনার মা যেই মায় ফেডো ধরছে, যেই মায় জন্ম দিছে, 10 মাস 10 দিন ফেডো লইছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, বিজা বিছনাত হুইত্যা এবিডিয়ে তোমার বুহো কইরা মানুষ করছে, এবিডি ঠান্ডা লোয়াই লাইছে, এরপরে সুইটারে ঠান্ডা লাগতো দিছে না। এই মা তোমার সামনে দিয়ে আটটা যাইব, তুমি কইবে আম্মা 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 গো, আম্মা আম্মা একটা সোয়াবের লেগে আটকাই গেছি গা গো, কুদ্দুর খারো। এবিডি ঘাটটা ফিরাইয়া কইব তুমি একটা সোয়াব বিচারো, আর আমিও তো পুরাটা মাঠ এতক্ষণ ঘুরাইছি, দেয় কেউ দেয় একটা সোয়াব। আমি তোর আটটাইছি না ঘুরাইছি, তোমরা নানির লোকে দেওয়া হয়েছে, এমনি তো ফিরে চাই না, আমি তো ফিরে চাইছি। এটার নাম কিয়ামতের ময়দান। একটা সোয়াবের লাগিয়া আপনি আটকাই যাবেন গা, সেই দিন একটা সুবহানাল্লাহর সোয়াব 90টা যখন পাইবেন, আপনি যে কি লাভবান হইলেন হইল, ওহন তো কইতেন চান না, হ্যাবলা মন্ডাই কব ফিটা দিয়া মাথাটা ফাটাইলে। জোরে কয় না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন মারহাবা। এবার ওই যেই কথাটা আসলাম, কথা মনে আছে নি? কোন কথা? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। একটা সাংঘাতিক শ্রোতা, মনোযোগী শ্রোতা পাওয়া গেছে। কার কথা না কইতাম ইসলাম? বলেন সুবহানাল্লাহ। এখন উমরে গিয়াছেরা যখন কইছে, বইনে ঠেডি দিয়া কয়, তা আমারে বিয়া দিয়া লইছ, আমি কি বাহির বাড়িতে অংশ লেগে গিয়া বইয়া রইছি? আমার মনে ধরছে মোহাম্মদ নবী মানাম, আল্লাহ মানাম, তোমার সমস্যা কি? কই কি মুহে কথা কই দি কইয়াছে রে উমরে ফিট চলেছে পরে বঞ্জামাই বাড়িয়েছে, বঞ্জামাইরে বেড়াইয়া হাফটা ফিটটা ফাইটটা যখন বইনের শরীরের রক্ত বাড়িয়েছে, রক্তের একটা মায়া আছে কইলাম, ঠিক নি রে? সহজ সরল বেড়াটাও যদি দেখে তার বাইরে সিএনজি স্টেশনে কেডা জানি হালাইয়া ফিটা দিয়া লাইছে, দেখে যে গড় গড়ে ভাই কি তো তোমার গালো রক্ত করে কইতে কই কোনতে দৌড় দিয়ে গিয়ে কিছু বেহতের বেড়াটাও গিয়ে হেতারে আনসা দিয়া লইয়া ফুটেছে গা, ঠিক নি রে? যখন উমরের বইনের শরীরটা রক্ত বাড়িছে, উমরে যখন দেখছে ভাইদো মায়া তো লাগিয়ে গেছে গা, কলজাটা তো টান ফুটে গেছে গা। এবারে কয় কী দেখো বোন তোরে মারলে মারছি, আচ্ছা কীটা পড়ছিলি এটা কুদুর করছেন? কয়টা এমনি কন যেত না, গোসল করে অন লাগবো, ফাঁক পবিত্র অন লাগবো, না ফাঁক শৈলে এটা ফরনও যায় না, ধরনও যায় না। আর আপনি তো কাফের, আপনি গোসল করে যান। উমরে কত গোসলটা কইরাই কয় যান আইন গিয়া গোসল করে বঞ্জামাই লুঙ্গি লইয়া ডুবাইয়া ডাবাইয়া গোসল মুসল করে নিয়ম কানুন তো তখন শিখছে না ভালো মতো, এই ফাঁক সাফ হইয়া পবিত্র হইয়া আইয়া যখন বইছে, যখন খালি দিছে, খালি পয়লা লাইনটা ফরনের লগে লগে উমরের ভিতরে একটা পরিবর্তন হয়ে গেছে গা, আস্তে করে মাথাটা নোয়াইয়া বাড়িয়ে গেছে গা। বইন কয় কই যান? কই যেই মোহাম্মদরে মারতাম ইসলাম, এবার ওর লোকে দেখা করার দরকার আছে। আখাউড়ার মুসলমান, ব্রাহ্মণবাড়িয়া সদরের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, হযরত উমর জিজ্ঞেস যারে পায় তারই জিজ্ঞেস করে মোহাম্মদ
মানুষটারে কেউ দেখছো নাকি, কই গেছে? কয় যে দেখছি, উনি একটা ঘরের ভিতরে এই মুহূর্তে থাকে। কয় কার ঘর? কয় ঘরের নাম, আর যার ঘরের মালিক তার নাম আরকাম। কি নাম? এই জন্য ঘরটার নাম হইল দারুল আরকাম, আরকামের ঘর। এটা হলো নবীর জীবনের প্রথম মাদ্রাসা। সুবহানাল্লাহ। কয় এই টাইমে নবীজি হ্যাঁ নথাহে নতুন যারা মুসলমান হয় তারারে কেউ রে কোরআন শরীফ মুখস্থ করায়, যারা যুদ্ধে ভালো তারারে তরবারি চালান শিহায়, যারা ব্রেইন বালা তারারে কোরআন শরীফ মুখস্থ লাগায়, যারা লেখতে পারে তারা আয়াত লেহে, তারা বিভিন্ন জনে মিল্লা বিভিন্ন কাজ কারবার করে। কয় আরকামের গরণী আছে। এই কথা শুই না হযরত ওমর আস্তে আস্তে আরকামের ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। দরজাটা ভেতর থেকে বন্ধ। আস্তে করে তিনি নক করলেন। নক করার কারণে সবাই মিলে যারা নতুন মুসলমান ঘরটার ভিতরে যারা ছিল তারা ভয় পেয়ে গেল। তারা চিন্তা করলো কে দরজায় দেয়, কারণ আমরা মাইনরিটি, ওরা হলো মেজরিটি। আমরা সংখ্যায় কম, তারা সংখ্যায় বেশি। এমনি আমরা দৌড়ে দৌড়ে মারে। বেলাল রে কি মাইটটা মারলো, খাব্বাব রে কি মাইটটা মারলো, সুমাইয়া রে কি মাইটটা মারলো। কেডায় জানি গেরাও দিয়া লাইছে নাকি দরজা দিয়ে নক করতে আছে। একজনে কয় ইয়া সাউসেন কেড়ায়, দরজার ফাঁক দিয়া তাকাইয়া দেখে হযরত ওমর দরজার ভিতরে দাঁড়িয়ে আছে। সাহাবা চিৎকার করে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ হয়ে গেছে। দরজার ভিতরে মক্কার বীর পুরুষ, যেই বেড়ার লোক ডরে কেউ কথা কয় না, এবার দরজার দাঁড়াই রইছে, হাতের ভিতরে খোলা তরবারি। কয় সর্বনাশ। নবীজির আপন চাচা নাম হইল আবির হামজা। কি? আমির হামজা। উনি আস্তে করে দাঁড়াইছে। দাঁড়াইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, বাতিজারে বাতিজা কয় না, তে তুই কইরা কয় না। বাতিজা হইতে পারে কিন্তু এবারে তো নবী হইয়া রইছে। সুবহানাল্লাহ কয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন কইরেন না, আপনি আমারে অনুমতি দেন, আমি দরজাটা খুললা দেই। নবীজি চোখের পানি ছেড়া দিছে। চাচা, জন্মের আগে আব্বা হারাইছি, কোনোদিন আব্বা কইয়া ডাক দিতাম পারছি না। 6 বছর বয়সে আম্মা হারাইছি, আমি আম্মার লগে বালা করে বুঝা দুইটা ডাকও দিতাম পারছি না। চাচা, আব্বা দেখি নাই, আব্বা বলে ডাক দিতে পারি নাই। চাচা, আপনারে দেখলে আব্বার মনটা, আব্বারে দেখলে যেই শান্তি পাইতাম, আপনারে দেখলে কলজাটা ঠান্ডা হয়। আপনি দরজা খুলবেন, ওমরে না তরবারি লইয়া খেয়ে রইছে, যদি আপনার কূপ দিয়ালায়, আব্বাও নাই, চাচাও যদি আড়াইলাই, তইলে চাচা ফায়াম কই। চাচা আপনি বল দেখি একটা লাইন করাম। আমির হামজা ডাক দেয়া কয়, ও নবী আমার, আপনি শুধু অনুমতিটা দেন, আমি দরজাটা খুলে দেই। তার হাতে খোলা তরবারি, এটা ভয় পাইয়া লাভ নাই। কেড়ে জানি মনটায় সাক্ষী দিছে, কলজাটার ভিতরে সাহস হইছে। তার মনের ইচ্ছা যদি বালা হয় তইলেতে ভিতরে ঢুকবো, আর কুমতলব থাকলে তার তরবারি দিয়া তার দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা আমি রাখি। আমার তরবারি লাগতো না, বালা বালা যদি ডুহে কিছু কইতাম না। আর যদি দেখি নমুনা খারাপ, আপনি টেনশন করেন না। আল্লাহ আমি আমির হামজার এত সাহস দিছে, কলজাটার মধ্যে এত একটা সাহস, শরীরের মধ্যে এত একটা জোর, তার একটা ঘুরান দিয়ে হালাইয়া তরবারিটা টান দিয়া দেখবেন তারে কূপ দিয়া 2 টুকরা করে আলাম, তে টের পাওনের আগে কারবার শেষ। নবীজি চাইয়া রয়েছে, কয়েছে চা আপনি তো কইছেন সুন্দর, আমার তো ডর করে, কয় ডরাইয়েন না। নবীজি আবার দোয়া করে দিছে, যান ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ। আমানত কারা তোরে? আল্লাহরা তো আমানত রাখলে পাওয়া যায় না কি যায় না? আল্লাহ রাতে আমানত রাখলে আমানত কোনো দিন নষ্ট হয় না। নবী যে আমানত দিছে আল্লাহরা তো, আল্লাহ আব্বা নাই। আরেক চাচা আবু লাহাবে বিরোধিতা করে, আবু তালেব চাচারে কত কই, আবার ইসলামটা মানে না, মায়ারা দেখায়। আমির হামজা যাও আছে, এবারটাও যদি উমরের লগে মইরা যায় তাহলে আমার সবে শেষ। আপনারে হাতে সফর্দ করলাম। আবার আমির হামজা বিসমিল্লা কইয়া দরজাটা খুললা দিছে।
আমির হামজা কয় আমি যখন দরজাটা খুললা দিলাম ছাইয়া দেখি উমরে মাথাটা নিচু করে দাঁড়ায় রইছে, তরবারিটা সোজা করে শরীর মতো দইরা রাখছে, গাল বাইয়া বাইয়া পানি ফরতে আছে, ওই যে কুদ্দুর আগে যে গোসল করে আইছে। আমি যখন দেখলাম গাল বাইয়া বাইয়া পানি ফরে, আমার মনটায় সাক্ষী দিল এইগুলা যেন গোসলের পানি না, আমার মনে হইল উমরের জীবনের গোনাডি যেন জইরা জইরা পড়তেছে। আমি বুঝ জ্বালাইছি কারবার ঘরটা গেছে। আমি রাস্তা সাইড করে দাঁড়াইছি, উমরে ভিতরে ঢুকছে। উমরে ভিতরে ঢুকিয়া নবীজির কাছে আইয়া আমার আতুর আমার নশো কইরা নেশা কইরা ও নামাজের মতো করে বইতে চাইছে। নবীজি খুশি, এত খুশি হয়েছে। উমরের নমুনা দেখে নবীও তো বুঝ জ্বালাইছে লক্ষণ বালা। নবীজির গাও একটা চাদর আছিল, চাদরটা টান দিয়া উমরের বোয়াল লাগিয়া বিছাই দিছে। উমরের চাদরটারে ধইরা সুমা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম মানতে না পারি, কিন্তু আপনার গায়ের চাদরের বসার মতো আমি বেয়াদব না। আপনার গায়ের চাদরে বসবে এত বড় বেয়াদব আমি না। হযরত উমর নবীর চাদর পরাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চুপটি করে বসেন। নবীজি বসলেন। ওমর নামাজের মতো করে মাথা নিচু করে বইসা গেছে। এবার ওমরের হাতের তরবারিটা নবীজির দুইটা পায়ের কদমের উপরে নিয়ে রাখছে। এবার নবীজিরে ডাক দেয়া কয়, উমরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, আর একটা সেকেন্ড দেরি কইলেন না, ওই কলেমা পড়াইয়া এই মুহূর্তে আমি উমরকে আপনি মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ কয় না রে? এখন ইসলাম তো গ্রহণ কইরা লাইছে। কইরা সেরে উমরে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর কথা কন, এই আল্লাহ কি ঠিক না? এতক্ষণ পরে এটি কি কথা? তুমি না কইলা লা ইলাহা ইল্লাল্লাহ না কইলা, কথা জিগাইলাম আর কি ঠিক নেই? তো নবী যুগ অবশ্যই ঠিক। আপনি যে নবী, এটা কি সত্য না? কম এটা কি মিশা নাকি? কত আল্লাহ যদি ঠিক হয় আর আপনার নবী যদি সত্য, তো এই আর কামের ঘরের ভিতরে সিফার মিতে বইয়া থাম কিতা বারণ বারণ আপনি মার হাবা কয় না রে? আমরা ঘরের ভিতরে সত্য আল্লাহ লইয়া কথা কয়াম, এখন সিফা সাফা কিতা হেন কেডা ভেড়াটি আপনার চিনি না রে? আপনি বাড়েন নবী যুগ ও উমর ইয়া করো আস্তে আস্তে দেখছেন কি তামনে কবে তো তাড়াহুড়ো তাড়াহুড়ো আপনি কি দেখছে? এটা কি ওহন কি আগিলে দিন আছে? আগে উমর ইসলামও আসিল না, ওহন উমর ইসলামে আইয়া পড়ছে। তেলেফানি হমান মনে করন যেত না, ওহন দিন আর আগেরটা নাই, ঠিক কিনা? সুতরাং আপনি উঠেন। নবী যুগ ও তারা তো সংখ্যায় বেশি, আমরা তো সংখ্যায় কম। কইতাম দি 15-20টা দিয়ে আমরা আলিগনি। আমি বেড়াইতেছি চরিন্ন মানুষ না, আমি কতক্ষণ আগে আনে উঠতে আইছি, এখান দিয়ে দৌড়ান দিলে কেউ অফিসের ফেলছা। সুতরাং আপনি ডরাইয়েন না, টেনশন করেন না, আমি সামনে থাহাম দেখি কোন বেড়ারা কোন মার ভূতে আমার সামনে দিয়া খেড়ো মক্কায় বেড়ারা কেড়া আমি কোথাও চাইতাম চাই। নবী যুগ ও ইয়া করো না, কটা দিন যাও না 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 টাইম দেওয়ান যেত না, টাইম দেওয়ান যেত না। ও হনে সুবহানাল্লাহ না রে, ঘটনা হনে করাইলাম। নবীজির হাত ধইরা উমরে টান দিয়া লাইছে, নবীজি দাঁড়াই গেছে গা। দাঁড়াইছে পরে উমর গায়ে 2 লাইন ধরো, 2 লাইন ধরো। এক লাইনের মাথাত খেরইছে আমির হামজা, আরেক মাথাত খেরইছে নবীজিরে দাঁড় করাইছে। দাঁড়াইয়া উমরে বাইদে দিয়া ওই যে কুচকাওয়া যায় না 16ই ডিসেম্বরে একটা দেখছেন না আমরা লাডি ঘুরায়, দেখছেন নি? দেখছেন নি? খেয়াল করছেন নি? তো একটা শরীর মতো লইয়া তো এটা ঘুরায় কিতা করে তে হ্যাঁ দেখছেন নি? এই উমরে করছে কিতা তরবারি লইয়া এমনি বেড়াইতের মতো আলগি দিয়া আইতে আছে, আর লেফট রাইট কইয়া আমরা মুসলমানরা যাইতে আছে। একটা মুড়ার লগে বালু ডিবের এমনি উঠতে আছে, মনে হয় যেন একটা তুফান যাইতে আছে। উমরের নারায়ে তাকবীর যখন সিগারেট দিয়া কাবাগরের কিনারো গিয়া নারায়ে তাকবীর কইয়া চিল্লান দিয়া লাইছে রে, এর ভিতরে আবু জাহেলের ঘরটা তো যারা হজ গেছেন তারা জানেন, তারা দেখছেন। মাশাল্লাহ, থাক রাহেন হাদিয়া ইয়া পড়ছে মার হাবা কর। তো তারা
যারা হজ গেছেন তারা তো আবু জাহেলের ঘরটা দেখছে, কাবা ঘরটা লগে দিয়ে তো ঘরটা, যখন উমরের সিল্লান হচ্ছে আর সবাই মিললে একটা সিল্লান দিছে, সিল্লানটা কি তা মনে করে এতদিন ধরে ভিতরে সাফা দিয়া রাখছে, আটকাজন এমনি ঘর ঘরাই আওয়াজ বার হইছে, মাই খেতে বেশি। এই আবু জাহেলে ঘরের ভিতরে আসিল, তে ফাল দিয়ে উঠটা কোনো মতে চাদর টান দিয়া দরজাটা তাইয়া খেয়ে রইছে, দরজাটা খেয়ে রইছে, এটা চাইতে আছে ক্যাডাইডি চাইয়া দেখে যে উমরে তরবারিটা খাড়া কইরা, চোখটি বড় বড় লাল লাল, কপালটার ভিতরে গাম জমা রইছে, তরবারিটা খাড়া কাবা করে হেলান দিয়া এরকম সিনাটা টান টান করে খেয়ে রইছে। তে দৌড় দিয়া সাইরা উমরে দেখা সাইরা এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ সুইটটা গেছে। মার হাবা কর না কেন যে আট কাজে ব্রেক করছে, সিএনজি ড্রাইভারটা কইতে পারবো বালা কেন রে, এই যে আট কাজে ব্রেক করছে তো মনে করছে রেল লাইন বুধয় ইয়া বুধয় ফাইভ বুধয় পড়ছে না, রেলগেট পড়ছে না, মনে করে তো শশা 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 করে আগাইতে আছে, সামনে আইসে পরে দেখে যে রেলগেট পড়ে আট কাছে ব্রেক ধরছে, টায়ার ফোড়া গন্ধ সিটটা গেছে। এখন আবু জেহেলে যখন এমনি এই একটা রুখ লইয়া বাড়িতে আছে, আর যখন দেখছে যে উমরের শক্তি বড় বড় তরবারিটা লইয়া খেয়ে রইছে, তো একটা হার্ট ব্রেক করে জাগাত খেয়ে লইছে, এই মুহের কথা বেড়ায় ফ্যাস লাগিয়ে গেছে গা। উমরে ডাক দিয়ে কই কিতো, কই কিতা থামসো গিরি আগে নাইবা আওয়ানেরা খেয়াল করেন, তিনটা কথা কইছে উমরে আবু জেহেল রে, তিনটা কথা কইছে। আওয়ানের আগে তোমার আম্মারে কইয়াইও ফুতেরে চাইলে চাইয়া দিত, ভাবিরে কইয়াইও সাদা শাড়ি ফিন্ডা লাইতো, ফলা ফেন্ডে কইয়াইও আব্বা ডাকলে ডাক্কা লাইতো, তুমি কোনো চান্দু ফিরত যাইতাম। সুবহানাল্লাহ কয় না রে, তুমি কোনো ফিরত যাইতা না, তোমার মারতেও কইয়াইও, ভাবিরেও কয় সাদা শাড়ি ফিন্ডা লাইতো, আর এতান্ডিরও কয় ঘন ঘন কয় আব্বা আব্বা ডাক্কা লাইতো, কারণ আব্বা দর হয়তো না দিছে, এটা তোমার শেষ আওয়া। কারণ আমার সামনে তো তুমি ফিরা যাবে, এই কলজা লইয়া চিন্তা করে লাভ নাই। আবু জেহেলেও জানে উমরের রাতেরতে বাসন আমার দ্বারা সম্ভব না। আবু জেহেলে কয় আইতাম তো চাই, তুমি দি রেডি হইয়া গেলা, কিতাবিলে কল্লা টল্লা লইয়াইবা মোহাম্মদের, ও হন্দি তুমি বেড়াইতের মতো আইয়া সেটা কিতাব দাঁড়ায় থাকবে, আল্লাহ আকবার ক ঘটনাটা কিতা, কয় কাছে আইও না, কয় আইতাম তো চাই, তোর বাড়িটা ডর করে। উমরে কত হলে দূরে থাও, কি কথা জানতা চাও জানো, কয় তো তুমি দি গেলা করলাম তা, তুমি দিয়ে এখন এসে রহন মোহাম্মদের নবী মান্না লাইছ, আল্লাহরে আল্লাহ মান্না লাইছ, আবার তারা জীবনে ঘরেতে পারিছে না ডরে, তারারে বেড়ে রাস্তাত লই আইছ, তুমি উমর এটা কামটা ভালো হয়েছে। উমরে কয় বেড়া আবু জেহেল, আমি তো গেছতাম নবীর তোর করলাম তা, কয় তো গেছি করলাম তা, গিয়া সেরা অহন দেহি আমি তো তরবারিও লইয়া গেছতাম, গিয়া দিয়ে আমারটা কি তরবারি, এরতে একটা বড় তরবারি লইয়া নবী যে আর কামের ঘরের ভিতরে বইয়া রইছে। সুবহানাল্লাহ কথা, আমি আল্লাহর কি কুদরত, আমি তরবারি লইয়া ঢুকে আসছি পরে, এবার আর সামনে যখন আমি বইছি এবারে করছি কি এই তরবারিটা আমার কান্দের উপরে রাখছে, রাহনের লগে লগে আমার কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। কয় মোহাম্মদে এই তরবারি ফেলো কো, আমরা দিয়ে দেখলাম না আগে, কারণ এটা যেইটা যে যেমন তরবারি মনে করছে সেইটা না, এই তরবারির নাম কলেমার তরবারি। ওয়াখাউড়ার মুসলমান, এই কলেমার তরবারি যারা ঘাড়ের ভিতরে লাগাইছে তারা নিজের মন মতো জিন্দেগি করে না রে, মনটায় যা চলে চায় তা আর করে না, কারণ কল্লা তো বেচা হইয়া গেছে আল্লাহর কাছে। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর নবীর আল্লাহ ডাক দেয়া কয়, ও দুনিয়ার মুসলমান, আখাউড়ার মুসলমান, মন দিয়া শুনো রে, যেই মানুষটা গলার ভিতরে কলমার জিঞ্জির লাগাই লাইছে তেদো আর মন মতো চলে না, তেদো নামাজ ছাড়ে না, তেদো সুদ খায় না, তেদো ঘুষ খায় না, তে 500 টাকা নোটটা ফইরা থাকলেও এটার ফাইল ফিরাও চায় না। সিএনজি ড্রাইভারতে গরিব মানুষ কষ্ট করে চলে, কেডায় জানি ফিসি দিয়া টেহার ব্যাগ হালাইয়া নাইমা গেছে গা, এই ড্রাইভারে টেহার দিকে ফিরাও চাইছে না, ওই ড্রাইভারে মালিক চিনে, মালিকের বাইক নিয়ে টেহার ফটলা দিয়াইছে। এই ড্রাইভারও আমার বাংলাদেশও আছে নাকি না? যারা কলমার জিঞ্জির গলাত লাগাইছে রে, কলেমার রশি যারা গলাত লাগছে, আল্লাহ কই ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন
মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমরা কি মুনাফিক না মুমিন? তাহলে আমরার কাছে তা আল্লাহ কিনা লাইছে। আমরা কই কিতা কিনছে রে? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোরার জান তোরার মাল সব আমি কিনা লাইছি। আপনি কই কবে আমরা বেচলাম? আমরা যদি বেচলাম না আপনি কিনেন কেমনে? আমরা বেচলে না কিনতেন? কাউ মনে নাই, তোমরা তো নাদান মানুষ, গাং ফাড়ুইলে মাঝি বুল্লা আলাও। তোমরা বেচছ, তোমরা বুল্লা লাইছ, দুনিয়া দুনিয়া লইয়া পাগল হইছ। আমরা কি দিয়া বেচছিলাম জিনিসটার নাম কন্ত হইলে মনে হইব? আমি জিজ্ঞাসলাম তোমরা কি আমার কাছে জান্নাত চাও নাকি? তোমরা কইছিলা হ চাই। তখন আমি কইছিলাম জান্নাত দেব, তবে জান আর মাল আমারে দিয়া দিতে হবে। তোমরা রাজি হইয়া গেছলাগা। ইন্নাল্লাহ হাসতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, আমরার কাছ থেকে, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান আমাদের মাল কিনে নিছে আল্লাহ। এখন কিনতে হইলে কিচ্ছু না কিচ্ছু লাগে। সিএনজি দিয়ে যাইতে হইলে ভাড়া লাগে, সিএনজি কিনতে হইলে টেহা লাগে। ভাই জমিন কিনবেন টেহা দিয়া কিনবেন, বিল্ডিংও ভাড়া থাকবেন টেহা দিয়া থাকবেন, মাল কিনবেন টেহা দিবেন মাল নিবেন। গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান। আল্লাহ কয় আমি এটা বানাইছি রে, তোরা আমরারে জান আর মাল দিবি আমি আল্লাহ রে। তোরারে আমি যেই জিনিসটা দেব এই জিনিসটা আগুনে পুড়বে না, পানিতে গলবে না। এই জিনিসের শেষ শুরু আছে শেষ নাই, তার নাম হইল জান্নাত।